এক একটা আছে না কত অহংকার জানে তোর কোথা হাঁটি শরীর বার আছি না আমি এগুলো কি গরিবেরা শুনবে আমার দরকার নেই তো ঠিক না পয়সা ছাড়া ঘর থেকে বাইরে না আল্লাহ আল্লাহ রসুলের কাছে পাওয়া যায় না হুজুর আমার কাজ আছে তাহলে এটা আকাম পোলানে যখন জিজ্ঞেস করি ক্লাসে কি আইলি নাকি কালকে হুজুর কাজ আছিল তাহলে পড়ালেখাটা আকাম লিখি দে এটা আকাম সব আকাম বেটা তাফসির মাহফিলের কাজে হচ্ছে কাজ তুই যেটি করস এটা 2 পয়সার দামও নাই আল্লাহর কাছে আতুরা সামনে মহাসমারোহে বলো সামনে মহাসমারোহে তাফসিরুল কোরআনের কাজ চলবে এখন তো আর অনুমতি লাগে না লাগে আগে জানোয়ারদের কাছে 16-17 জায়গা থেকে পারমিশন আনন্দ লাগতো খবিশ আলেমদের সামনে দাঁড়াইয়া 20-30 মিনিট বক্তৃতা দেয় আরো খবিশ আছে 50 মিনিট বক্তৃতা দেয় বাংলাদেশে 4-5টা খবিশ আছে তাফসির মাহফিল আমি নামগুলো বললাম না 1-1.5 ঘন্টা হেতে বক্তৃতা দেয় তাফসির মাহফিলে খবিশ মালুন তাহলে আল্লাহ যেহেতু এখন সুযোগ দিয়েছে তাহলে এখন কেন কাজ করো না তা আমি একদিন কোরআনের ফোন করলাম মনু কেমন আসস হাফসারি সব আই লাভ ইউ আসি বলো হোয়াটস ইউ নিড এনি নিড বললাম ইয়েস আই নিড টু এলাস সায়েন্স অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স ও থ্যাংক ইউ আফসারি থ্যাংক ইউ আই উইল গিভ ইউ সো মাচ এলাস সায়েন্স কে কয় কোরআনে কে কয় তো কথা কইস তোরে ফাঁসের গা দিয়ে গালতিবা মতো তো সিটি কর্পোরেশন আর কাছে কাটে না তুই অন ক্যালাসও বইস তুই অন আর ছাত্র আয় তোর টিচার তারের মতো সোজই বয় সময় আছে আর 35 মিনিট তো কথা কইবি গাল হুলে বই রেছ দে আমি এমন এক শেয়ানা মাল জাগাত বই তো করে মারি খাবাই চাইবিনি ফিটি কেন করে রেডি ঠিক আছে তো আদ দে ঠিক আমি যেমন করি ঠিক ফাঁসে না মারবি এবার বুঝছো ঠিক কোন তরিকা মার খাবাই বুড়িয়া বুড়ি এন কিচ্ছু না সব উই আর ক্লাসমেট ঠিক আছে দিস ইজ দ্য এডুকেশন ইউনিভার্সিটি এডুকেশন সেন্টার আর এডুকেশন ইজ দ্য গিভেন অ্যান্ড টেকেন তা আমি কোরআনের কইলাম এর মনু তুই আমার একটু এলাস সায়েন্স আফসোস বিজ্ঞান নিয়ে একটু দেশে তোর কাছে কিছু আছে কিনা ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স হাই আফসোস নিয়ে কিছু আছে কিনা কোরআনে আফসারি সব আমার কাছে এই সংক্রান্ত 9টা আয়াতে কারিমা আছে সমগ্র কোরআনে কারিম আমি ঘেটে আল্লাহ আমার যাহা এলেমের নূর দিয়েছেন আমার নূর দিয়ে লেজার রশ্মি দিয়ে আমি বের করলাম 9টা আয়াত পেয়েছি মহাগ্রন্থ আল কোরআনে আফসোস নিয়ে কি নিয়ে এই 9 রকমের আফসোসের কথা বলেই আমি চলে যাব ইনশাআল্লাহ এরপর আমার প্রিয় ভাই আমার কলিজার ভাই মুফতি মুবারক করিম আশরাফি ভাই কথা বলবেন আলী আনসারি ভাই মীর মোহাম্মদ আব্দুল ওদুদ ভাই কি আইবনি ওরে উড়া লাগবে তো কোথার কাটা মারহাবা ওদুদ ভাই অনেক ভালো মানুষ মাওলানা মোহাম্মদ আলী ভাই আসবেন সাইফুল ইসলাম ভাই ফেনী মাওলানা মোহাম্মদ ইলিয়াস ভাই আমি ওনাদের বয়ান শুনতে পারলাম না ব্যস্ততার কারণে আমার ভাইদেরকে আমার সালাম পৌঁছাইবেন আমার প্রিয় মানুষ মহাগ্রন্থের আল কোরআনের মাহফিলকে তারা রওনক করবেন ইনশাআল্লাহ আমার চলে যাওয়ার সাথে সাথে আপনারা যাইয়েন না ওনারা মন কষ্ট পাইবে বদদোয়া দিবে মাহফিলটা নষ্ট করিয়েন না শুনবেন ভালো কথা তারা বলবে ইনশাআল্লাহ আর আমি পরে বলে যাইতে পারি আমার মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন সারা পৃথিবীর মাদ্রাসাগুলো আমাদের শেষ কথা আমাদের বাড়ির ইয়ান সব একই রকম আমার কাছে সারা পৃথিবী গ্লোবাল একটা গ্রাম মনে হয় খেয়াল রাখবেন এগুলা রহমতের জায়গা এগুলো হলো বিল্ডিং করেন তো ফাইলিং করেননি ফাইলিং মাকসুদ ইঞ্জিনিয়ারের বাইক আছে ফাইলিং মারো না মাহবুব কমিশনার তো মারো আনো না কারবার খেলাও না হ্যাঁ এই মাদ্রাসাগুলো হলো ফাইলিং এবার ফাইলিংয়ে তুমি বোম্বাইরে ফাঁতর দিবা ফাঁতর সাদাটা যেটা ইঞ্জিনিয়ারে অ্যাপ্লোভাল করে আরেকটা আছে কম দামে কালারা তুমি কোনটা দিবা তুমি চিন্তা করো মসজিদ মাদ্রাসা ওলামায়ে হক্কানি রব্বানি হচ্ছে ফাইলিং মৌতুল আলেমে বা মৌতুল আলামে এগুলো বাঁচাইতে হবে সরকারি কওমে কোনো মাদ্রাসাতে আমরা পার্থক্য করি না সব মাদ্রাসা আমাদের সব আল্লাহ এবং রাসূলের ইনশাআল্লাহ কেমন আমি এই দরখাস্ত রেখে গেলাম
তো 9টা আফসোস আমি প্রথম বলছিলাম, আনুগত্য নিয়ে একটা আফসোস করবে হাসর মাঠে মৃত্যুর পর। আহা, দেখেন কোরআন কি ঢঙ্গে কথাগুলো বলে। ওয়ায়াউমা তুকাল্লাবু ওজুহুহুমুন নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'নার রাসূলা। সেদিন তাদেরকে উপর করে জাহান্নামে ফেলে দেওয়া হবে, গেটের কাছে নিয়ে ফেলে দেওয়া হবে। ওই সময় উল্টো করে যখন ফেলে দেওয়া হবে, ওই সময় হযরত আল্লামা জো বাইডেন, তারপরে ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন, কিং জং, অং সাং সুচি, তাম পৃথিবীর ভিআইপিরা, এই 900 কোটি মানুষেরা যারা আল্লাহকে মানে নাই, আফসোস করবে, আল্লাহ ইয়া ওয়াইলাতা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আমরা যদি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করতাম, আজকে আমরা জাহান্নামের দিকে যাইতাম না। আফসোস করবে, কি করবে? আফসোস কি করলাম? এখন আইন মানতেছে অ্যারিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নেমকফ, নর্সকফ, উড্রো উইলসন, কেয়ারন ক্রস, আরো কত হুজুরের, রাজনৈতিক হুজুরের, অধিদপ্তরের পরিপত্র, বিভিন্ন রকমের মানব রচিত আইন। আফসোস করবে, আহ আল্লাহ কি করলাম, জীবনটা তো শেষ করলাম। যদি আমরা তোমাকে মানতাম, তোমার নবীজিকে মানতাম, আজ জান্নাতে আমরা চলে যেতাম। আর আমাদের অবস্থা কি হবে? আমরা জান্নাতের কেমন 12,500 হুরের গায়ে ঠেলান দিয়ে বলে, এতটি মহিলার গাত কেমনি ঢেলান দিবেন? সিস্টেমে দরকার, এরা সিরিয়াল ধরি ধরি খাড়াইব, আমরা ঢেলান দিব। আরিকাতুল ইত্তেকা, আমরা হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন, হুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন। তারপরে ফি শুগুলিন ফাকিহুন, মহাগ্রন্থ আল কোরআন ইনফরমেশন দিচ্ছে, তারা তাদের ওয়াইফের গায়ে ঢালান দিয়ে মেড ইন জান্নাতের বেনসন আর কি, সারা আবান তহুরা কষ্টাকা, সারা আবান তহুরা। আর এটা ধরবো কেমনে গ্লাসটা? কাসান দিহাকা, সূরা নাবা, কাসান দিহাকা, 2টা ওয়ার্ডে একটা সেন্টেন্স। তাম পৃথিবীর সব ভাষা মিলেও এটা ট্রান্সলেশন করতে পারবে না যে স্টাইলে আল্লাহ বলছে। এটা কি এত ধারণ ক্ষমতা কেন আরবির? যেই জাতের আল্লাহ, ও কেমন জাতের নবী, কেমন জাতের আরবি ভাষা। ইংরেজিতে ক্রিয়া 3 রকমের রূপান্তরিত হয়, ডো, ডিড, ডান, আপনার কাম হতাম। আর আরবিতে ডো, ডিড, ডান, ফায়ালা, ফায়ালা 668 রকমের রূপান্তরিত হয়। তাইলে এই 2টা ওয়ার্ডকে কোন ভাষা আছে পৃথিবীতে ট্রান্সলেশন করবে? কাসান দিহাকা, এভাবে শাড়িটা দরিয়া জান্নাতের হুরেরা চুলটারে লাড়া গাওয়াইয়া পরিপূর্ণ পানপাত্র, মেড ইন জান্নাতের। আকওয়াবু মাউদুয়া, জান্নাতের পানপাত্রগুলা দিয়ে, গ্লাসটা দিয়ে লাড়ি, মদ পরিপূর্ণ আর কি, শরাবান তহুরা, জান্নাতের হিডে আর কি। ঢুলতে ঢুলতে গো বস ধরে কাট, এইভাবে 3 খাইবি আর এইভাবে মেড ইন জান্নাতের এনে টান মারবি। বাইরে ডোনাল্ড ট্রাম্প রে কমলারে ফেল করেছিলি না তুই? তোরে যে কইতি কইনো, তোরে কইছি সুবহানাল্লাহ কইবার লাই, জিয়ানো জিডা হিয়ানো ফাইলিং হিডা মার, মেজাজ খারাপ করিছ, সুবহানাল্লাহ ক, কিস্তি দে, কিস্তি দে আবার সুবহানাল্লাহ, যে জরিমানা আমার সুবহানাল্লাহ। কজ্জা করলে তোকে সময় যাবে, আর কিচ্ছু হইতো না। ওই আয় সময় লেয়ে রেখছি, 6টাতে শুরু করছি, 6:59 শেষ। তোকে দেরি হইব, আর কিচ্ছু হইতো না। দেখছ তুই লেই এলেছিতে, আর টাইমে চলি, টাইমে গড়ির কাঁটার মতো চলি। রেডি তো? কাসান তো আমরা ডালান দিব আরিকাতুল ইত্তেকা, ইয়াউমুন আরিকাতুল ইত্তেকা, ডালান দিব আরিকাতুন নিসা ফি শুগুলিন হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন। তারপরে আছে না, হ্যাঁ, ফি শুগুলিন ফাকিহুন, তারা সেখানে, শুগলুন মানে আড্ডা দেওয়া, আন্তর্জাতিক আড্ডা। ইয়াউমুন শুগলুল ফাকিহে, সূরা ইয়াসিন।
আমরা আড্ডা দিমু আর খামো। ভাই আঙ্গল তো বেকুব কইছিলে তোরা শেয়ালা রকেট বানাইছস, বিমান বানাইছস, ক্যামেরা বানাইছস, আমাদের তো মানুষও মনে করো সর সুখ লাগেনি। আমরা আল্লাহ আল্লাহ রসুলের মানি তো গেই না। আর সুবহানাল্লাহ গো, খাইবি কেমনে ডাইলটা হিডাও কয় সুরা ওয়াকে আতে তো গার আমার জিজ্ঞা মদ খায় এত জিজ্ঞাস বলে খাইতে কিতা লাগে এত কইব তো ভাই নুরজান হোটেল তো হালকা গরুর গোস্ত লই বুনা করাটা, বা ইকবাল ভাইয়ের হোটেল থেকে সন্ধু হোটেল থেকে প্যাকিং করি গরু গোস্ত একটু লই, এটা ঝাঁঝ ঝাঁঝ লাগে এটা একটু চুমুক মারি আর গরু গোস্ত একটু কামড় মারি। এটা সূরা ওয়াকিয়াতে বলছে ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, তাদের জন্য সেখানে রয়েছে পাখির ভুনা করা গোস্ত। সুবহানাল্লাহ। খাইবি আর আল্লাহ হযরত কে ডোনাল্ড ট্রাম্প, তার দিকে তো পৃথিবীর কিং তো সে কিছের ভাই শুক্লা কিনে আগরে না তোলা না এরিস্টটল অস্কলার ম্যাকুলাস অক্টোবিয়ার হিল হের করে মালছি নি তোকে কত রাষ্ট্রবিজ্ঞানী আমরা তো কোরআনের মানছি অত কারবার লাগি গেছে ভাই। তখন দৃশ্যটা কেমন হবে সেটাও আল্লাহ বলছেন ওয়ানাদা আসহাবুন নারে আসহাবুল জান্নাতে আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা আফসোস করবে আর জান্নাতীদেরকে বলবে ভাইরে ভাই আমাদেরকে আজকে কিছু দাও, তোমাদেরকে আল্লাহ যে সমস্ত ফল ফলাদি পানির বোতল দিয়েছে নিয়ামত দিয়েছে আর আফিদু আলাইনা মিনাল মাই, এগুলা পানির বোতল আরো আরো নিয়ামত কিছু আমাদের দিকে দাও। মারিয়া কলিজা ভেঙে ফেলছে, কান্দারও বল নাই, গলা শুকাই গেছে। তখন আমরা বলবো জান্নাতীরা কি বলবে সেটাও আল্লাহ বলছে, জান্নাতীরা বলবে ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ হাররামাহুমা এই দুইটা নিয়ামত তোদের জন্য হারাম করেছেন আলাল কাফিরিন, আয় আলাল ডোনাল্ড ট্রাম্পিন, আয় আলাল কমলাইন, আয় আলাল জো বাইডেন। আফসোস করবে একদম চিরতরে আফসোস। তাহলে অনুসিদ্ধান্তে আসেন আমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করি ঠকলাম না জিতলাম? কি জিতলাম? ফাফুজু ফাওজান আযীমা, we will get tremendous victory day, আমরা খুব জিতবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে ঈমান ও আমলের প্রতি ইস্তেকামাত থাকবেন, পড়ি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিসে বলছেন ও দুনিয়ার মানুষ, শ্রীমন্তপুরের মানুষেরা, কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোডের আমার উম্মতেরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানসালা, যে ব্যক্তি ভয় করে সফরের পথ দূর বহুদূর সে সন্ধেবেলা রওনা দেয়, যে সন্ধেবেলা রওনা দেয় ভোর হওয়ার আগে আগে টার্গেটে পৌঁছে যায়। হাদিসটার শেষাংশের শেষ বাক্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও আমার কুমিল্লার উম্মতেরা, আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া, আল্লাহ একটা মূল্যবান জিনিস ক্রয় করে রেখেছেন কুমিল্লা সত্তরখান প্লাজা মার্কেট থেকে, খাদি মার্কেট থেকে তাম পৃথিবীর সবচেয়ে সেরা জিনিস খান রেখেছেন। আল্লাহ নিজে বিক্রেতা, নিজে ক্রেতা, নিজে বানানেওয়ালা। এটা তোমাদের জন্য গিফট বক্স রেডি রেখেছেন। সেই গিফট বক্সের নাম, সে বিশাল সম্পদের নাম, সে বিশাল উপহারের নাম আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ, সে মহামূল্যবান জিনিসের নাম জান্নাত, জান্নাত, জান্নাত। তিরমিজি শরীফের হাদিস 2450, হাদিস নম্বর 2450, গুগল শরীফে সেভ আছে। এখন বুগি যুগি 2 নম্বর ওয়াজ দিবার সুযোগ নাই। এগুলো আগে আমাদেরকে ডল লাগায় হুজুরেরা 2 নম্বর ওয়াজ দিত। কোরআন 90,000, কয় হাজার? 30,000 জাহির হইল, ও মাগো 30 গো হাজার বাতেন গো রইল, মাগো 30 গো হাজার, 30 গো হাজার, কেউ না জানে জানে নরাব্বানি।
কতঙ্গ কোরআন তো কোরআন হলো 90,000, 30,000 যায় রয়েছে, 30,000 বাতেন রয়েছে, তখন রয়েছে তো কিতাব 30,000 কেউ না জানে, জানে না রাব্বানি, তো তুই কেন জানোস? এরকম সিটিং আমাদের সীমান্তপুর নাই রে, তালে হালে চালায় আর কি, জাল নোট চালায়। কি নোট? এখন আসতে আমার জায়গাটা ওই লেজার রশিদি ডিজিটাল সার্ভে, আগের আমিনের হাতে সেইন মাফি এভারেজ করে দিত, উদাহরণ চলে না। আলো যেভাবে বরাবর চলে, তুমি বরাবর এনে লাইল কদের আর সোজা, এভারেজের দরকার নেই, তুমি আলো যেমনি আড়ে হেমনি আড়ো, ঠিক নেই? এখনো আজ করতে হলে ডকুমেন্টস দিতে হইব। মানুষ আমল না করক সে আনা আছে, 2 নম্বর মাল দিলে দৌড়ে গাড়ি ফিরা শুরু করবে, বিডি করো তাইলে, ঠিক নি রে? আগে একটা কিতাব আছিল আমাদের সীমান্তপুর, হুজুরেরা বিভিন্ন মাসলা কইতো, হল আইনে বল ধরলে কইতো মা বাপে, ওমা গো এত বড় হুজুর তোরে বদদোয়া দিব। কিতাবের নাম ও মা গো, কিতাবের নাম এসব ও মা গো কিতাব খায় না। তুমি কথা কইবে কোরআন সুন্নাহ থেকে, ঘুমাইনি রে হবে হাঁসছে কেমনে তোর ঘুমাইয়ে। তাহলে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবেন, অনুসরণ করবেন। তো সন্ধ্যাবেলা রওনা দিলে আপনি দ্রুত পৌঁছবেন, মানে কি আপনার আখিরাতের পথ বহু দূর। দ্রুত আমল করুন, দ্রুত আমল করুন, এই রাস্তা আরো উন্নত হবে, কত সুন্দর হবে। কিন্তু আপনি থাকবেন না, সবকিছু সুন্দর হবে, আপনার পথ গন্তব্য জান্নাতের দিকে। দুনিয়াও করেন, আখিরাতের দিকে একটু অগ্রসর হন ইনশাল্লাহ। নামাজ কলমা পড়বেন তো, ভালো কাজগুলো করবেন তো, শুধু টাকার পিছিয়ে দৌড়াইবেন না। টাকার উপর আল্লাহর গজব পড়তেছে, অল্প সময় দেখেন, অল্প, এটার উপর হামলা হয়ে যাবে। এটারও হবে ব্যাংক নোটের ভিতরে ঢুকেছে 10 কোটি টাকা, 1 সেকে কিনে, কয় সেক বাহককে দিয়া দেন 10 কোটি টাকা, তো টিয়া কই কাগজে না। এখন এটার আব্বা হচ্ছে কে? হযরত ডলার শরীফ। কে? ডলার শরীফের সিটারি যদি শোনেন কবেন দুনিয়াটাই নাই। আমরা তো সুজুর মানুষ, আমাদের কথা বিশ্বাস করেন না। একটা কারিশমা খেলাই দেখাই দিই ওয়াজের দিকে, ইনশাল্লাহ শর্টভাবে আজকে করে দেবো আর কি। আমিন কর। এই ধরেন যে হযরত বাংলাদেশ সরকার, হযরত এই 1000 টাকার নোট চিনছেন নিয়াতে রে, এই আনের মধ্যে লেখা আছে খ মূর্ধন্য স 800, তারপরে 2801 আসেনি, মানে শেষে দিয়ে ধরেন 801 টাকা এটার নম্বর। তো এখানে 50টা সিগন্যাল আছে। তো এটা যদি সব কিছু ওকে থাকে এটাকে বলা হয় জেনুইন নোট, আসল নোট। আর একটা নোট আছে ফেক নোট, যদি জাল নোট হয়। কেমন? একটা সিগন্যাল বেশ কমলে মনে করবেন এটা জাল নোট। আর একটা নোট আছে সুপার নোট। এই টাকা এটা সব ঠিক আছে, নম্বরও ঠিক, কিন্তু 801 নম্বর নামে যে মার্কেটে টাকা এটা ছাড়ছে, এটা কয় হাজার, এটা কর্তৃপক্ষ ছাড়া কেউ জানে। এই যে ডলার আপনারা 120 টাকা দিক কেনে, ডলার হযরত আমেরিকা কটা ছাড়ছে এই নম্বরে, এত ছাড়া কেউ জানে না। এটা বোমা হামলা তোর আরো সিটিং বাজি, এই পৃথিবী লাড়া খাবাইতেছে 2-3 সিটিংয়ে। হযরত ডলার সিটিং, আল্লামা হযরত ফরমানো সিটিং। কেমন? এই 2 সিটারে পৃথিবী খেলা। তুই খামো খাবা দিল্লা দেশের টে আল্লাহ উদার দৌড়াছে, কালি কান্দির বার কেমনে যাবি, অটো লই জিয়ামসি লই যারগো, হা হা যারগো আখিরাতের দিকে আয়, আয় ফাফিরু ইলাল্লাহি ওয়ার রাসূল, আয়। তোদেরকে সেই বাজারের দিকে আহ্বান করার জন্যই আজকের আয়োজন। প্রত্যেক বছরে মাহফিলটা যাতে এই জমিনে হয়, 50 জন 100 জন যুবক দাঁড়ায় যাবা। আমি তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, আমি যদি মরেও যাই এত সুন্দর জমিনে তোমরা প্রতি বছর মাহফিল করবা ইনশাআল্লাহ। রাজি আছো? স্থানীয় যুবকেরা হাত উঠাও, অন্যরে আর মতো মেহমানের হাত উঠে লাভ নাই। স্থানীয় যুবকেরা হাত উঠাও। বিয়ে আয় করাই, বিয়ার চিন্তা তুমি করিও না, ফোন করে দিব আল্লাহরে ত্রিফল নাইনে, দেখবা মাইয়ার বারা মাইয়া বস্তাত লই হিরি যাবো ইনশাল্লাহ। 1 বস্তাত সাইডকে ঘুরাইব মাইয়া। হাত উঠা, স্থানীয় যুবক হাত উঠা, উঠা। তোরা মাহফিল এটা করবি নি তো কস থাক, আমি বুঝি হিয়া দিলাম ক। হ্যাঁ 2 বছর পর পর, হ্যাঁ প্রত্যেক বছর, ঠিক আছে নি। গরু 3 গা, মানুষ 10 গা, সোজা লই আনবি কালেকশন করি, মানুষ লই আনবি, বলে দ মানুষ দ গরু টরু লই আনবি, জমি জামা বেশি এলেবি, বেশি কোরআনের কাজ করবি, কোরআনের জন্য তো সব কিছু, ঠিক কিনা?
জমি এগ্রিমেন্ট দিয়ে লাবি বেশিটা বেশি এলেছি টিয়া তো আল্লাহর বেলায় আইলে তোর টিয়ার মধ্যে টাড়া ওড়ে যদি একজন নায়ক নায়িকা আইতো বিশ্বাস করেন ভাই সাহেব 10-20 কোটি টাকা দিয়ে তো কুমিল্লার র্যাব সীতা কোবরা সেনাবাহিনী সব আই হুজুর ইসলাম আলাইকুম আমরা না একটু প্রটোকল দিচ্ছি তো যেই কোরআনের লাড়ার বরকতে তামাম জগৎ লাড়া খায় সেই কোরআনের ইজ্জত নাই আর হুতের বিয়া আই ডাল দি ভাত খাই আল্লাহ একামত দিনের তাবলীগী দিনের ঘাটি এই শ্রীমন্তপুরকে তুমি কবুল করো আমিন এটা কোরআনের ভূমি হিসাবে আমি ফসল বুনাইয়ে গেলাম তুমি ফসল উৎপন্ন করো আল্লাহ আমিন আমার যুবকদের কলব শ্রীমন্তপুরের যুবকদের কলব নূরে নূরান্বিত করে দাও আমিন কোরআনের জন্য পাগল ফারা করে দাও আমিন এই পদুয়ার বাজার বিশ্ব রোড কোরআনের জন্য দরকার আল্লাহ আমিন প্রায় অনেকগুলো ডিস্ট্রিক্টের মোহনা আল্লাহ এই জমিনটা তুমি কোরআনের জন্য ওয়াকফ করে দাও আমিন প্রিয় বন্ধুরা আমল শুরু করেন 2 নম্বর আফসোস রাজত্ব নিয়ে আফসোস করবে দেখেন মহাগ্রন্থ আল কোরআন কি বলছে ইন্না আনসারনাকুম আযাবান কারীবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা আসল মাটি কাফেরেরা আফসোস করবে আল্লাহ আমার জীবনের জন্য যদি আমি আগেই কিছু প্রেরণ করতাম রে আল্লাহ তাহলে আজকে আমি মুসলমানদের সাথে জান্নাতে চলে যাইতে পারতাম ইয়া লাইতানি কুনতু তুরাবা হায় আফসোস আমার জন্য আমাকে যদি আপনি মাটি করে ফেলতেন কেন আপনি আমাকে আমেরিকার রাজা বানাইলেন কেন আপনি আমাকে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র বানাইলেন এমপি বানাইলেন আল্লাহ এত কিছু না বানাইয়া যেই জমিনকে শাসন করছি আল্লাহ আপনি আমাকে আপনার বান্দা বানাইতেন আমি যদি বেশি বেশি নেকামল করতাম আজকে আমি সফলতা লাভ করতে পারতাম আল্লাহ আপনি আমাকে আজকে মাটি করেন যেহেতু আমি ফেল মারলাম ওয়াও টু মি উড দ্যাট আই ওয়ার দাস্ট আমি যদি মাটি হয়ে যাইতাম দুনিয়াতে রাজত্ব চালায় মাটি কাফা লাইছে এত শ্রীমন্তপুর আইব স্কুল কলেজের মাইয়া খোলা মাইয়া বেগুন ঢোল দি হিডি হিডি ব্যান্ড পাড়ি আনি সেলুট মারে স্কোয়াড দি হলদান অতিথিরে বরণ করো ঠিক না এমনি ঘুরে ঘুরে আনি এত সেলুট মারণ লাগে ঘুরি ঘুরি কথা ঠিক না সেদিন বললো ওয়াও টু মি ইফ আই ওয়ার ডাস্ট যদি আজকে মাটি হয়ে যেতাম ইয়া লাইতানি কুনতু তুরাবা কথা ঠিক কিনা এত হ্যান্ডম দেওয়া কাজ জমিন তোমরা যে বিদ্যুতি বানাইছে ছাত্রছাত্রীরা হে বিদ্যুতি কত গুণে এরে ঘুরি 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 এতে সেলেট মারে ঠিক আসেনি কনায় এটা তো কইতি ন একদল তো তোরা হে সাবাস নাই তো গো আফসোস করবে মহাগ্রন্থ আল কোরআন টিকটক ভিডিও দেখাচ্ছে আপনাকে আল্লাহ জানে আখিরি জামানাতে ফলাইনে ধৈর্য কম হইব আল্লাহর বান্দাকে ধৈর্য কম এই জন্য আয়াতগুলো ছোট ছোট সুবহানাল্লাহ আমি পড়ে দিই কেমন না থাক তোমরা আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে দেখ আয়াতের স্টাইল কেমন ছোট্ট আয়াত ইয়া লাইতানি কুনতু তুরাবা টিকটক ভিডিও যেটা 10 সেকেন্ড 15 সেকেন্ড এটা ভিউ বেশি এটা ব্যাকে চায় ফলানে ভিডিও আইলে আগে টিপ দিছা এটা লং কিনা যদি শর্ট ভিডিও না চাই এলাই কিতা কয় চাই এলাই কোরআনটা দেখছেন নি 1500 বছর আগে নাজিল করছে কিন্তু বর্তমান জামানার লগে অ্যাডজাস্ট করা আহা রব থ্যাংক ইউ তোমাকে তুমি আমাদের মনের কথা এত বুঝো তুমি এত ভালো আল্লাহ আমার আর ভাষা নেই আমি তোমাকে কিভাবে গিফট দিই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা আয়াত মনে হচ্ছে এই জামানার সাথে মিলে গেছে শর্ট ভিডিও টিকটক ভিডিও রিলস ভিডিও শর্ট এটা নিঃসন্দেহে এটা মহান রবের হাজা কালামু রাব্বি নির্ঘাত এটা কোনো মানুষের বানানো গ্রন্থ নয় এতশো বছর পরেও কেন এটা আমাদের জামানার সাথে মডার্নের সাথে কেন এটা আমাদের ধৈর্যের সাথে মিলে যায় শর্ট ভিডিও কোনো ধৈর্যচ্যুতি ঘটে না আমাদেরকে কাওয়াই বাত্রা
দুই শব্দে কি এক সাহিত্যের সমাহার। জান্নাতের হুরগুলোর স্তন হবে, স্তনযুগল হবে সুচালো। দেখেন শর্ট দুইটা শব্দটি আল্লাহ সাহিত্যের মর্সুলা দিয়ে দিছে, একটা চিৎকার দিয়ে দিছে, এক দারুণ এক সাহিত্যের জান্নাতের হুরদের বর্ণনা। সুবহানাল্লাহ। রাজত্ব আফসোস করব, হযরত কে? ভ্লাদিমির পুতিন। আরে মারি যেতাম মারি গে। আল্লাহ তাআলা সারার কি কয় আর সিফাকাই ফেইজা তাওয়াফাতুহুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। নবী হেদিনের অবস্থাটা কিরকম লাগবে কোনছে? যেদিন আমার ফেরেশতারা হাতে রে নাক আলাইব গুঁসায় আর ফাঁসার মধ্যে ফাঁসা আলাইব। দুই জায়গা মায়ের কথা আছে, নাক আর ফেস আর ফাঁসা, ফেস আর ফাঁসা। দুই জায়গা কেন মারবে? দুই জায়গা মারতে সুবিধা, কষ্টও বেশি। দেশের সেনাবাহিনীরা ফাঁসার মধ্যে ফেটে কয় এনে ধর, ফাঁসাটা চোখা করে, এনে মার, এনে মুখ যে বাড়িতে মরণের শেষ দিন হইতো তাদের ব্যথা থাকবে। বইতো হইতো না, হইতো না এনে হইতো তো এন্দি দুঃখ হইব, এন্দিতে আরো নরম অংশ, হেন হইতলে তোলা দিয়ে ধরে রাখ। এটা কোরআন থেকেই শিখছে তোরে ভাই। আল্লাহ জাল্লাহ শানু তার হাবিবি কিবরিয়ারে কয় হুজুর এদের ঘটনাটা কিরকম খেলাই আনছে। ফাকাইফা ইযা তাওয়াফাতুহুল মালাইকাতু, যেদিন আমার ফেরেশতারা এতে নাক হাড়া আলাইব, ঠাস করে নাকটা হাড়া আলাইব, গুঁসা দিয়ে ফেসে মারি, চোখাটা আলাইব, বার করে ইলেব, এতে রক্ত ধরবো, চিচিরে ফেরেশতার কাছে রক্ত ধরবো। মাগো গেছি তো গো, মাগো 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 মাগো, আরে কেমনে গো খাইলো গো, আরে শেষ করছে গো, নিত না কেন না খাটাইলে নিয়ে জানা তো নিয়ে যে ফাঁসা কোন দিকে অটো সিস্টেম উঠে গেছে নি এ মাগো মুগুর দিগো ওয়ালাহুম মাকামেও মিন হাদিদ। তোকে কোরআন শরীফে কইতে আছে আল্লাহ তাদেরকে এইভাবে হেমাত দি আতুরা দি এনে মেরুদণ্ডটা হারাই এনে মাগো, আবার নাক সোগা করছিনি, আবার নাক তোলা দিছিনি, আবার মারবো ডোনাল্ড ট্রাম্পের, আবার মাগো, এভাবে শুধু অটো গিয়ার, ব্যাক গিয়ার আর ফ্রন্ট গিয়ার, মাগো 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 মাগো। এটা একদিন না 10 দিন? এ মায়ের কয়দিন? 10 দিন। এ মায়ের কয়দিন চলবো? যেই দিনের শুরু আছে শেষ নাই, আবাদান আবাদ। তো 10 দিন কোন কিতাব পাইছ? এটা তো তোরা গেস্ট পার্টিতে অ্যান্সারটা নিয়ে ঢুকে দিছি, তুই সব দান লোক হয়াল হেড হোসেন। কয়দিন? যেই দিনে শুরু আছে শুধু ফিটাইতে থাকবা। তোরা মেড ইন জান্নাতের জান্নাতে সরাবান তোহরা গাই ভাইরি রে বহুত কইছিল তুই হুজুররা মানলি না। আমরা দৃশ্যটা দেখবো তো, আল্লাহ আমাদেরকে দেখাইবে। আল্লাহকে চাইবি নি, আরো চাইবি না, যাইসা কোনো টাইম নেই, আল্লাহ একটু যা দেন জানালটা মাক করো, দেখো আর মার শুধু চিৎকার, শুধু চিৎকার, শুধু চিৎকার। আমরা গেইনার। আল্লাহ তুমি আমাদেরকে ইমানের সহিত কবুল করো, আমিন। 3 নম্বর আফসোস, হায় আমি যদি পরকালের জন্য কিছু করতাম। ইয়াকুল ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সূরাতুল ফজরের তারপরে এই 24 নম্বর আয়াতে আল্লাহ শানু বলছেন এখন তো দুনিয়ার কাজ লইয়া আফসোস করে, তখন আফসোস করবেন আল্লাহ দুনিয়ার কাজটা যদি আরো কমাই করতাম। আল্লাহ আমাদের সায়েদাপুরের হুজুরে বলছিল আফসারি হুজুরে আইব, তো এদের এত সুন্দর ওয়াজ করবো আমরা তো জানি না। আল্লাহ এই দিনের ওয়াজে যারা বসছে আল্লাহ কারবার খেলা ইলেছে, তারা আল্লাহ কই চিৎকার দিয়েছে যে আল্লাহ আপনার কাছে মায়া লাগছে। সেদিনের আল্লাহ বলার বরকতে আমরা তাগরে জান্নাতে লই গেছেন। আমি কান্দির ফাড়ের বিজনেস যদি কমাই মাহফিলটা বসতাম, আমি যদি সিএনজিটা বন্ধ করে এখানে যদি বসতাম, ব্যবসা বাণিজ্য বন্ধ করে যদি আমি বসতাম, 1টা ঘন্টা যদি আমি আপনার জন্য বিজি হইতাম, আমি আজকে জান্নাতের মালিক হইয়া যাইতাম। আর কোনো আফসোস, এই একটা আফসোস বেশি করবে, দুনিয়া যে বিজি ছিলেন, একটা মানুষের কোনো ফ্রি পাওয়া যায় না। এই 8টা বাজে যাইব হাতে কান্দির ফার দোয়ানো, রাত 12টা 1টা বাজে আইব, খাইলো গা গোসল দিয়ে মাস্তি করি। এই এবার হতা এই হাতে শুধু এ যাইব গরু যে গেরস্তেরা বেইনাল লই যা হানজে আনে, সরাই টরাই আনে, হাতেই আনো সত্য যাইব কান্দির ফার, ঠিক আছে নি। তারপরে কুমিল্লা বিশ্ব রোড, এ হাতে গরুর মতো সরিয়ে আবার হাতে খরলে খায় আবার যায়। এটা তো আমাদের কাজ না, কাজ করতে হবে দুনিয়ার, তবে আমাদের টার্গেট থাকবে আখেরাত। অটো চালাইনারা 30-এ চালায়, নজর থাকে 30 হাত দূরে। সিএনজি চালাইনারা হুন্ডা চালায় 60 মাইল স্পিডে, নজর থাকে 1 কিলো।
হুন্ডা চালাইনারা 80 কিলোমিটার হুন্ডা স্পিড দেয়, নজর থাকে 2-3 কিলোমিটার দূরে। বিমান চালাইনা স্পিড থাকে বিমানের 1000, নজর থাকে 6000 কিলোমিটার দূরে জিদ্দা বিমানবন্দরের দিকে। তুই চলবি শ্রীমন্তপুর, চলবি তুই কুমিল্লা বিশ্ব রোড, চলবি তুই কুমিল্লা, তারপরে ফতুয়ার বাজার সন্ধ্যা হোটেলে ক্যাশও বইবি, ম্যানেজার হইবি, যা হইবি, তুই চলবি এখানে, তোর নজর থাকবে, চশমা লাগাইবি তুই জান্নাতের। তো চলবি দুনিয়াতে, নজর থাকবে তোর আখিরাতের দিকে। কোন দিকে? কোন দিকে? না আফসোস করবি রে সোনার সাম, লাভ হইতো না। লাভ হইব নি? এই মহাগ্রন্থ তাল কোরআন তোর টিকটক ভিডিও, রিলস করে ভিডিও দেখাচ্ছে। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস আমার জীবনের জন্য আমি যদি আগে কিছু প্রেরণ করতাম। এই যে বুড়িগারা বাবিল্লাই জীবন দিয়া লাইছে, আজ পর্যন্ত ভাবি কত বালা কইছিনি, 3টা কথাই কইছে, তোমার লগে বিয়ে দিয়া লাইফের জীবনের মার্ডার, লাইফের জীবনের মার্ডার। আরো একটা কথা কইছে, আমি দীর্ঘ এক্সাম্পল নিয়ে পরীক্ষা করি দেখলাম, হাই দেখা তোর ঘর করি, অন্য কোনো বেডি হইলে 1 মিনিটও টিকতো না, ঠিক নেই? আরো একটা কথা কয়, কাহার আব্বা তোমার লগে বিয়ে দি ভুল করছে। আমাদের সকলের শ্বশুরেরা ভুল করার কারণে আমাদের ওয়াইফেরা জামাই হয়েছে। এরকম সিটিং মহিলা আমাদের এই কুমিল্লা বিশ্ব রোড নাই রে, বুঝতে পারে মারব তো, ও ভাই নাই রে। পরের ভোজা বইয়া বহিয়া নৌকার গলয় গেল খোয়ারে, পরের বোঝা বহিয়া বহিয়া নৌকার গলয় গেছে খোয়ারে, ওই আমার নিজের বোঝা কেব হিবে রে, আমার নিজের বোঝাকে বহিবে, রাখবো কোথায় যায় আরে আমি ভাঙ্গা তরি ভাইয়া, আর কতকাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া, জন্ম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে, তোমার পানে চায় রে আমি ভাঙ্গা তরি ভাইয়া। ট্রান্সফারে গেল জীবন। এই সংসার করতে করতে তো সব শেষ, পরকালের আর আমলটা করলেন কই? এই তো সেদিন প্রাইমারি স্কুলে খেলছিলেন শ্রীমন্তপুর, আর আয়নার সামনে দাঁড়ালে দেখা যায় আপনার ফাটের মতো দাঁড়িয়ে ভাই গেছে। আর কিছুদিন পরেই তো আপনি কবরে চলে যাবেন, বিশ্বের কেউ আপনাকে স্মরণ করবে না। আপনার বাপদাদাও এই পৃথিবীতে অনেক ব্যস্ত ছিল, তারা এখন কোথায়? হাত্তা জুরতুমুল মাকাবির, আপনিও এখানে ডুববেন। অল্পা সবর করো। এই জীবনে দেখলাম গুমতি নদীর কতই ভাঙ্গা গড়া, আমার দেহ তরি ভাঙল শুধুই না জাগিল চরা, আমার ভবে কেউ কে আসে আমি দুঃখ কব কাহার কাছে রে, আমার ভবে কেউ কে আসে আমি দুঃখ কব কাহার কাছে রে, আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ রে, আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ, তোমার পানে চায় রে আমি ভাঙ্গা তরি ভাইয়া, আর কতকাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া। সংসারের কাজ কিছু কমান, দুনিয়ার কাজ কিছু কমান। ফজরের নামাজ জামাতের সহিত পড়বেন, জিকির আজকার আওয়াবিন ইসরাক, সম্মানিত পীর মাশায়েখেরা যেভাবে তালিম দেয়, তাবলিগে ভাইয়েরা, একামতে দিনের আমার ভাইয়েরা যেভাবে তালিম দেয়, এগুলা মস্ক করার পর কাজে লেগে যান। আবার এশার নামাজ জামাতের সহিত পড়ে সব কাজ বন্ধ,
লা সালামা ওয়ালা কালামা। এসার পর আল্লাহর নবী কোনো কথা বলতেন না, কোনো সালামও নাই, কথা নাই, রেস্ট। আইব এতে 12:30টার দিকে, ঠিক না? সত্তারখান প্লাজাতেও দোকান, আল্লামা হজরত দোকান শরীফ বন্ধ করি, এতে বাড়িতে বাবির কাছে আছে কই কোথার কাটা আয় তো কর না গা, আয় তো ফোন দিতাম, এই হয়ে গেছিস। ইকবাল ভাই কো, ইকবাল ভাই এর আগমন কই? না না, এদিকে গ্যারামি মানবো নাই, আপনি গ্যারামির সময় নষ্ট করে লাভ আছে না। আপনি টেলিভিশনের সামনে আইবেন, আল্লাহ আপনার উর্ফে রাখছে, আপনার নিচে হুতি রয়েছে। 7 জনে ধরিয়ান তারে, আয় তো ফোনও করতে পারি না, আয় তো হুঁশ নাই। ক্যালাস থেকে আসি দরাদরি করি, এখন বুঝি এর মানুষ কেন মারা যায়। এখন ট্যাক্সের ফাইল ট্যাক্স হতো দিই, আড়া উজুরেরা যায় দিত, তো আমরা বিশ্বাস করতি না। এখন ট্যাক্সের লাগে মাল টালানছি, ট্যাক্সের অফিসারের বুঝে দিব ফাইল, এটা যদি দৌড় দিছে আবার 8টাতে বয়ান, কোথায় মনোরগঞ্জ, 1 মিনিট দেরিলে মারিলিব। আসিয়ন বিশ্ব রোড, আমার কলেজার ইকবাল ভাই দেখছো তাই কইতে ইত্যান্ন ভাই আইসে দে, এবার বুঝো সিনাই সন্ধু হোটেলকে ভালোবাসি দে, কবার কইছি আর বাইর কথা। মানবতার সেবায় আমার বাইকে পাওয়া যায়, এবারে লক্ষ লক্ষ টাকা জিএনদি বলছি ভাই দেন রেডি, অথচ ভাইয়ে কোটি কোটি টাকা দেনাতে আছে, কিন্তু দানের হাত বন্ধ করে না। আল্লাহু আকবার। আল্লাহ চন্দ্র গ্রুপ কোম্পানিকে তুমি কবুল করো, কিয়ামত পর্যন্ত তাদের এই হোটেল তুমি বন্ধ করিও না। কেমনে চালাইবা, কার মাধ্যমে চালাইবা তুমি জানো। এখানে মানুষ খাইয়া দোয়া করে, পয়সা পরের কথা, তুমি এগুলা কোম্পানিটা তোমার নিজ দায়িত্বে রাখো। আল্লাহ আলেমন আমাদের কলিজা টুকরা চন্দ্র হোটেল, কুমিল্লার প্রায় সবগুলো হোটেলে আমি দেখছি আলেমদেরকে ভালোবাসে। আমরা খালি ইকবাল ভাইয়ের কথা বেশি কর, সব হোটেলে দেখলাম যে এত স্নেহ করে। আসলে কুমিল্লার মানুষ বড় বড় আলেম কেন হয় আসলে বুঝিও। আজারি সাহেব কুমিল্লা, তারপরে মোল্লা নাজিম ভাই কুমিল্লা, বড় বড় বক্তা বেগুন কুমিল্লা, বুঝতে কুমিল্লার আলেমদেরকে ভালোবাসলে আল্লাহ মাল দিয়ে দিব, সোজা কথা। আঙ্গ গোষ্ঠীর মধ্যে শিক্ষিত তো দূরের কথা, আলিবাড়ির লোকটাই আমার আল্লাহ দিয়ে দিছে। তো দাদা এই আলেমদেরকে ভালোবাসত, আর না আর কাছে বইয়েন না, আরে কত টেলিভিশনে দেখ না, এটা বেচা কিনা পারবো তার বোঝেন না, হান খান অসুবিধা কি, স্মরণ কিতা এই এন সামনে বলের মধ্যে বইয়া তারে খানিত বইয়া ইয়েন্দি খান আর নেহা দেন শেয়ার দেন, সে চেয়ারম্যান তো, আর চেয়ারম্যান মানে চেয়ারের মানুষ। আর ভাই কলিজার বাইরে 1 ইঞ্চি না উপরে না দেয়া যেত না, তো এমনি বইলে দেয়া যাবে তারে, কোদার কালার এডিটে দেয়া, কালারই না দেয়া। হ্যাঁ বুঝলেন, আরে পরে বুঝবেন কিনলে বইয়া আফসারি ভাই মরে গেলে টানিন না লোকাইতেন না, এইটা দেখতে দেখছে সারা ওয়ার্ল্ডে অনার দেয়। আমিন ক খান কদ্দুর খায়, খাইলে খায়, হাঁক আরো কদ্দুর খাওয়ালা বিরুদ্ধে কইয়েন না। কষ্ট হয়নি কেন? কষ্ট হয় তো। কোন কথা বলছিলাম? হ্যাঁ, এখন দুনিয়ার কাজটা এগুলো আপনি আখেরাতের কাজ ঠিক রাখি দুনিয়ার কাজটা করবেন। ইকবাল ভাই আজান দিলে কবাই চলেন নামাজ, নিজে যে দোতলা মসজিদটা করছে এটা ভাড়া দিলে কত লক্ষ টাকা, কয়েক কোটি টাকা তো এটা স্যালামি পাইব, কিন্তু এটা আল্লাহর জন্য ওয়াকফ করছে। আপনি কাজ করেন না রে ভাই, আপনি বিল্ডিং 10টা দেন, আমি তো আরো খুশি। আপনি ফাজরের ঘরে 3টা সালাত, আলহামদুলিল্লাহ। আল্লাহকে ভুলবেন না, আল্লাহকে সাথে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে রাখবেন, দানের হাত প্রসারিত করবেন, আখেরাতের কাজও চালাই নিবেন আপনি ইনশাআল্লাহ। কথা বুঝতে পারলাম? দুনিয়া ঠাসা করবেন, ঠাসাই করেন দুনিয়া, তবে আখেরাতের কাজ মিস করবেন না। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। তারপরে 4 নম্বর কার্য তালিকা নিয়ে আফসোস করবেন, আমল নামা হাতে পাইয়া মানুষের আফসোস করবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আফসোস করবে সেদিন যাদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে, হাত ভাঙিয়ে পেছনের দিকে নিব, আমল নামা ধরাই দিব, ভাই সাহেব জো বাইডেন ভালো লাগেনি যাও। আফসোস করবে আল্লাহ আমল নামা বিশ্বাস করি না, এখন তো 24 ঘন্টা যা যা করছে জীবনে সব কিছু ভিডিও রিলস, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, এখন তো ভিডিও রিল চলতে আছে। আমারও যদি আমল নামা না দেওয়া হইতো, আমার কিনলে আমল নামা দিলেন,
এখন তো মানুষ বিশ্বাস করে না, কাফেরেরা 900 কোটি মানুষ কি এর আমল নামা। বস্তু জগতের সাথে আপনি এলমে গায়েবের সাথে মিলান, মিলবে? চলে চলে করে বিল ওঠে মিটারও, মাসের 1 তারিখে মিটারে যারা 1300 টাকা দিয়ে আবদা অফিস ইয়া ন জাঙ্গাল্লা ন কোবাই মিটার কুলি লই যাব বই। কথা ঠিক আছে নি? এখন তো কার্ড সিস্টেম, কার্ডে কোমত করে হাঁদা আফসারি ভাই আসসালামু আলাইকুম, আমি আপনার টাকা রিচার্জ করেছি সুন্দরভাবে কি, তবে এইভাবে কিছু টাকা মিটার বানাতে চলে গেছে আর কি, তবে আপনি 1500 পুরেছেন, থ্যাংক ইউ, সেখান থেকে 400 টাকা চলে গেছে, আপনি ধন্যবাদ, আবার পুরাবেন, ঠিক কি না? এই যে 10 তারিখে গত মাসে ইন্দোনেশিয়া গেলাম। কোথায়? তো আমি অনলাইনে টিকিট কাটছি, আমার এক মামারে দিই, বললাম মামা আমার একটা 10 তারিখের টিকিট দেন। তো অনলাইনে আবার মোবাইল শরীফের টিকিট এটা ফাটা দিছে, ওনার বাড়ি দাগন ভুঁইয়া, মোবাইলের হেরা দিই দাগন ভুঁইয়া তো হারা দিছে, মামা টিকিট ফাইল দিছি PDF ফাইল। তা আমার তো ইমান দুর্বল, আমার বিশ্বাস হয় না কি মোবাইলের ভিত্তিতে বিমান কখনো। তো আমি টিকিট এটা তো প্রিন্ট আউট করছি, করি তারপরও চাইলাম, চুমা খাইলাম, বললাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন, মাল মারি দিছে। এবার দিছি এটা কিতা এটা টিপজি আর কিতা বেরিয়ে ক্যাত। এবার মিয়া মেসেজ দিছে জাজাক আল্লাহ, মামা টাকা পাইছি। কি রে মধ্যে তো কোনো তার মার নাই, শুধু নেটের তো চেলমে গায়েব ওহি, এটা ওহি সংবাদ, কথা ঠিক কিনা? হা হা হা, কি রে এটার মধ্যে কোনো বিমান টিমান কিচ্ছু নাই। শাহজালাল রহমতুল্লাহ বিমানবন্দরে সন্ধ্যা গেলাম, আর দেখা যায় বিমান উড়া নামা করে, বুঝা যায় এটা কবরস্থানের মতো, মানে হাসর মাঠেতে যাই এর কবর হুতিয়ের ব্যাগ দেখা যায়। এবার ইমিগ্রেশন বিতে হান্দাইলাম, লুঙ্গি হিন্দিন না মালিন্দ গেলাম, হ্যাঁ ইউর প্যাসেঞ্জার মালিন্দ দিস হয় এখান দিয়ে হান্দাও, হ্যাঁ তারা নুঙ্গি হিন্দে নুঙ্গি সিলানি নাই, আড়ে নুঙ্গি ফাঁত করে হাইলেছে সোনার বাংলা গালি। এরকম বেদফি 2-3টা বিমানে হয়, আয় তুই ঠিক করলে ওরা আরে বিমানও আর উঠতে দিত না তারা। আয় আরে বেদফি কারে কয় উমা বাইর মতো করি কো ওমা 2 ঘন্টা পর স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা, এবার আরে বিমান বালারা কয় স্যার এনি নিড কফি, হট ডগ, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন বাফ, মানে আরেকে গরুর গোস্ত দেখাইবেন না জুরুনি মুরকা দেখাইবেন, তাই মুরকা ভাত খাইয়ে 33,000 ফুট উপরে বিমান চলতেছে 1000 মাইল স্পিরিটে। বিমানে উঠবার সময় রানওয়ে দচ্ছে গীতা, ফাঁকা দচ্ছে গীতা, বাতাস কি দেখা যায়? ফাঁকা দেখা যায়। তাইলে দৃশ্যমান বস্তু অদৃশ্যকে ধরতে ইকবাল দৃশ্যমান, তাহলে দৃশ্যমান ইকবাল দৃশ্যমান আফসারি, অদৃশ্য আল্লাহকে ধরা সম্ভব, ঠিক না? আসার সময় মালয়েশিয়া কুয়ালালামপুরে বিমান ট্রানজিট, মালিন্দ বিমান ট্রানজিট দিছে। হায় দেখলাম যে একটা বিমান টার্কিশ এয়ারলাইন্স বায়ু আঙ্গো বোয়িং বিমান, এইটা মালিন্দ 10টা হান্দাই যাবে হাতের হাটের ভিতরে 32টা চাক্কার উপরে হাতে বইরিস। যদি এই বিমানটা রডের মধ্যে বসতো, যত মোড়াই রডটা দিতেন রানও এটা ছিদ্র হয়ে যেত। দুনিয়ার এমন কোনো শক্তি নেই যেটার লোড লইতো, হাজার টন। কত বড় বিমান ভাই বুঝাইতে পারবো না, হাজার টন, হাতে ডবল ফাঁকাগুলো ধরে কি ধরব? বাতাস কি দেখা যায়? রানওয়েতে বাতাসটারে ফিডি হানি করি বার করে। এসি দেখছেন নি কম্প্রেসারে আপনারা বাতাসটা ধরি হানি বার করি গেলে সিবি, তুই ঠান্ডা হইতি না, তোর আব্বা অন লাগবো, তোরে মুথা আলাইব বাতাস, তোরে হেসাবের রাস্তা দিয়ে হানি বার করাই, ইকবালের রায় ঠান্ডা করাই। হেন কি সুন্দর বা ইকবাল বাইরে কইতে আছে, সিগন্যাল দিতেছে, ইকবাল ভাই আমি 22-এ আছি, আরো লাগবে কিনা? উনি কিতা একটা টিভি হিডারে বেদ 23, কিন্তু রিমোট টেবি হিন্দি 23 ওড়ে ভাই 23 আর লাগবে নি, কোনো 18 মার, কিন্তু কম্প্রেসারের ফাঁকা দড়ি হাতের বাতাসের মুতা আলার ফাইজলামি লাড়াস, মুতা আলা মনে না ঢোক বাতাস কি দেখা যায়? পাখা দেখা যায় 100 কোটি মুসলমান দেখা যায়, 100 কোটি মুসলমান এলমে গায়েব আল্লাহরে তারা ধরছে। মরণের সময় হাদিদ, তখন তোমার রেজাল্ট শিট দেখা আলাইব, PDF ফাইলে প্রিন্ট আউট করবো, তোমার জান্নাত জাহান্নাম দেখা যাইব। উরি আল্লাহ, আমি তো সব দেখতে পাচ্ছি। এ জো বাইডেন, ভ্লাদিমির পুতিন আবার দেখবো, আয় হায় কি করলাম অন্তত PDF ফাইলে আমরা সব দিয়ে এলাম। দেখছেন এই অনলাইনে মহাগ্রন্থ আল কোরআনে
নবীজি আমাদের জন্য জান্নাতের টিকিট কিনেছেন, সব ব্যবস্থাপনা রেখেছেন, কার কোথায় বাড়ি হবে, কত নম্বর বাড়ি, হুর গেলমান খানা কি, সব কিছু মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলেছেন। আমরা নবীর মাধ্যমে সফটওয়্যার পেয়েছি। হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আই লাভ ইউ আপনাকে। আরো জোরে বলো। আমল নামা যখন দিয়ে দিব পিডিএফ ফাইলটা ছোট্ট করে ফ্যান ড্রাইভ, আল্লাহ এটা তো করি না, চুপ, তোর যে বস্তু জগতের ফাঁকা আইডি আলিয়মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন মুখ বন্ধ, হাত বন্ধ, সব কিছু বন্ধ, ফায়ে কই দিব, হ্যাঁ আল্লাহ আমি এটাতে আঁটি আঁটি নেতানিয়াহুর লগে গোপন মিটিং করছিলাম, মুখে আবার হাতে জিরবা নাই, মুখে কইব আল্লাহ এ হাতে কোটি কোটি ফিলিস্তিনি করে মারিবেল্লা ঘটনা ইয়ান খেলাইছে। আবার কোন দি গোপন রোমে জো বাইডানে কার লগে বসে চামড়া কইয়ে লাইব, আল্লাহ আই কিন্তু ইয়ান দিয়ে লাগি কিন্তু শান্তি আইছিলাম এতির লগে। ইয়ামা তাশহাদু জুলুদুহুম, সেদিন তাদের চামড়া সাক্ষী দিয়ে লাইব, চামড়া সাক্ষী দিয়ে লাইব, আল্লাহ আমি ওয়ালটন শোরুম থেকে হুন্ডা লই বিশ্ব রোড আঙ্গ নাহিদারে শারমিনের এ হাতে বইয়ে এসে বইয়াই আঙ্গ শ্রীমন্তপুরের রে জোনটা এতে শারমিনী এনতে হিসেবে বসে উঠতির না হুন্ডা 3.5 লাখ টাকা লইছে তো আল্লাহ এনে ব্যারেকল লগে ইতি এনে উঠি গেছে। কে কইব এ কথা, কইব কে, কে কইব, কোন দিস চামড়া, হিডের চামড়া, লিল্লাহে তাকবীর, এই হইল আমার ছাত্র। মফিজ পড়ে লাভ নাই, তুই বাঘ, তুই খাড়াইয়ে থাকবি, তুই কিনলে আইস তোর রং চাই বেল্লাই স্টেডিয়ামও হাতে যেরকম আগে বইছে জবাবটাও মনের মতো দিছে, তোর এই হেডি হিডের সামলা গেডির সামলা কইয়ে লাইব এ ব্যারেকের লগে তো এনে উঠে গেছে গা। আতি এন যে তোর মাগরিবের আগে ইয়েনও আসিল, মাগরিবের হরে সত্তর খান প্লাজা তুই আইতে হুন্ডা শরীফে তোর আন্টি তোর কে কে স্বাস্থ্যবান বইছে আতি এর নিচে নামি গেছে, পারে নিচে ধরো তো সামলা কইয়ে লাইব সফটওয়্যার ডাইরেক্ট। কে কয় আল্লাহ, আতখুল রাইফেলের মতো আতখুল এনে সোজা কর, কে কয় আল্লাহ, আরে জোরে সিটকার দিকে আল্লাহর নাম আল্লাহ, আরো জোরে ইয়াউমা তাশহাদু জুলুদুহুম, সেদিন তাদের স্কিন সাক্ষী দিয়ে ফেলবে। তোর মুখের কথা বন্ধ, আল্লাহ জানে মুখে সিটারি করব, মুখ তুই বন্ধ দে অঙ্গ প্রত্যঙ্গ। সূরা ইয়াসিন, কোন সূরা? রাওয়াহুল লাকসম না রাওয়াহুল শ্রীমন্তপুর কোরআন আগে লাকসম তো আনছিনি কেন এ কথাই আর কি আপনাকে শ্রীমন্তপুর কোরআন শরীফে আসেনি? আসেনি? আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু, মানে বিমা কানু যা করছেন, বিমা কানু সিটারি যা করছেন, বিমা কানু 24 ঘন্টা যা করছেন। দেখেন জীবন্ত কথা বলে মহাগ্রন্থ আল কোরআন। তারা আমলনামা নিয়ে আফসোস করবে। 6 আদর্শ নিয়ে আফসোস করবে তারা। আদর্শ ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন মানুষ আদর্শ নিয়ে আফসোস করবে। পদ্মার বাজার তো মিছিল দিছিলা, অমুকের সৈনিক লড়াই কর, তুই কোনদিন একামতে আন্দোলনের কোরআনের মিছিল দিচ্ছ? একামতের লোকগুলা কোরআনের লোকগুলা তোরে মিছিল দিতে আয় আল্লাহ রাহাগল বানাইছে, আর মা আর কাকু লাগবো, আর বড় ভাই আর গিরা কাটিয়ে গেলে আইডি হাইতার ন আঙ্গ বংশের মধ্যে হিডা নাই, আঙ্গ বংশের ভিতরে দল হিডা নাই, আমি এটা কিতা কর। কিন্তু এক বক্তিমার লগে হাতে গেছে মামুর দল, আব্বার দল, এতার আব্বা বেলে হমানে বেলে দল, বিড়িখোর বেলে এতার আব্বা, ঠিক কিনা? এই আদর্শ নিয়ে আফসোস করবে। আঙ্গুল কামড়াইবে ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি। এখানে বালাগাতের কায়দা, গ্রামাটিক্যাল স্ট্রাকচার। জালেমেরা কাফেররা সেদিন ইয়াদাইহি হাত কামড়াইবে, হাত নয়, এখানে কুল নিয়ে জুজ মুরাদ, পুরা অংশ নিয়ে আল্লাহ মুরাদ নিচ্ছেন আঙ্গুল। আঙ্গুল কামড়াইবে তামাম পৃথিবীর কাফেররা। কিতে করলাম, আহা হা হা, কেন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেন মানলাম না? ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আহা রে ইকবাল ভাই, আমরা মফিজ গেছিলাম, একটা জেনারেল শিক্ষিত মানুষ এভাবে জামা টামা পরি নবীজির দাঁড়ি লাগায়, আমরা মেয়ের ক্রিটিসাইজ করছি, অন্ত ঘটনায় মেয়ে খেলা আলাইছি। আমি কেন নবীজির আদর্শ মানলাম না? আমি কেন অ্যারিস্টটল প্লেটোর আদর্শ মানলাম? আমি কেন মানব রচিত
কিয়ের হেতে হেতে মানলাম, হেতে নেতা মানলাম। আমি মোহাম্মদ সাল্লামকে কেন সত্যিকার অর্থে নেতা মানলাম না? পুরো 24 ঘন্টার অনেকে নবীজির নেতা মানে মসজিদ পর্যন্ত, আর ডিসি অফিসে 10টা 4টা যে অফিস আদালতে কাজ করে, সে সময় আল্লাহর দরকার নেই, সে সময় ধর্ম নিরো হ্যাক্ক, সে সময় ধর্ম নিরো হ্যাক্ক, সে সময় ধর্ম নিরো হ্যাক্ক, সে সময় ধর্ম কি দরকার? হ্যাঁ, এদের নোয়াজ দেখো 13,000 দেন কাজ হয়ে যাবো, নোয়াজ কারাই গেছে জোরের জমাত। অফিসে গেলে কি কয় 13,000 দিবেন নি, কাজ হয়ে যাবো দেন, ও জমাত খারাই গেছে, জমাত ধরন লাগবো। ঠিক 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 কথা বুঝেছ? সিটারি আর কত করবি? অফিসের ভিতরে আল্লাহ দেয় না? দেয়নি? মোহাম্মদ সাল্লাম এখানে সালাই দেখা দিছেনি। মক্কার জমিনে 13 বছর নবীজি আসিল, শুধু কইছে আল্লাহ মানো ব্যস্ত যাও। মদিনা 10 বছর কি করছে? হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, অর্থ বিভাগের মন্ত্রী ছিলেন, ডাক বিভাগের ছিলেন, পুলিশ বিভাগের, সেনাবাহিনী বিভাগের সেনাবাহিনী প্রধান, তাম জগতে যা যা দরকার এই 10 বছর চলি উম্মতের দেখা দিছে। তুমি এইভাবে চলবা, সন্ধ্যা হোটেলে ব্যবসা করলে এইভাবে চলবা, এইভাবে ফাঁকশাক করবা, এইভাবে নিট অ্যান্ড ক্লিন করবা, এইভাবে দ্রব্যমূল্য তুমি স্থিতি করবা, সব শিখাই দিছে। কথা ঠিক কিনা? আঙ্গইয়া না শ্রীমন্তপুর মুসলমান হাম যায়, মক্কার মুসলমান মদিনারটা হাম জানে। এখানে কইতে গেলে কুম্ভ হুজুর তো রাজনীতি না করে, হুজুর দরবাস্তাবর, তাইলে হেরে কি হের কলমা চেঞ্জ করতে বলে লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হেমে কদ্দুর অর্ধেক বা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা 23 বছরে মানন লাগবো, এ মক্কার 13 মদিনার 10। কথা ঠিক কিনা? আঙ্গ সমাজের মুসল্লি আন্নের এই দাঁড়ি কত কাবজা ভাইতার ন আফসার হিসাবে এনে একটা কোবাকুবি লাগাইতে আছে, হাসক তো নোয়াজরি জিগির আজকে ঠিক আছে, দান ছক্কা করি আর কিতা এত আন্দোলন মান্দোলন হুদাইটি দরকার নাই। কি এর কোরআন বেলে কোন সংসদ খারাপ দরকার আছে নি বাবু? এত কাবজা ব্যবসা বাণিজ্য নষ্ট করিয়ে লেব, আল্লাহ একবার গাইরিল মাগবে বিহালে হাতে সিলেবাস শর্ট করিয়ে লেছে, হাতে সিলেবাস শর্ট করিয়ে লেছে। এরকম সিটিং হাতে বুড়িয়া আসি সাহেব বর্তমানে আর সামনে নাই রে। কোরআনে রে শর্ট করস 250 আয়াত জেহাদে, যেখানে সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদেসিয়ার যুদ্ধে তিনি জান্ডাবাহী, ডাইরেক্ট জান্ডাবাহী, তিনি অন্ধ হওয়ার কারণে কোনো রুখসত নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে নো ছুটি নাই তোমার কাছে। মহাবীর খালেদ তার কাছে জান্ডা দিছি, কানার কাছে দিছি কি লেজার হলাইতে পারে, জান্ডা হরি গেলে মার বেশি শুরু হলে তো পতাকা তুই দিব দৌড়। কথা বুঝেন না? কানার কাছে দিয়েছে জান্ডা, জিয়ে দিয়ে কবা কানা তার কিছু দেয় না, দায়িত্ব হইতো লো কয় জহে জিয়াতে জিতবি না মরবি। কানা ছুটি চাইছিনি? কানা ছুটি দিছিনি? দিছে তো তুই কোন কানা? এর দূর দূরিয়াতে গাড়ে আঙ্গ মসজিদের সামনে কাতারে আল্লাহু আকবার। সত্যিকার অর্থে দিনে ভর্তি হন, আমল যায় করেন। আমলের বেলায় আপনারে বেশি আটকাইতো না আল্লাহ, অটো ফাঁস দিয়া দিব। কি ফাঁস? মেইন হচ্ছে আপনার আকীদা, মেইন হচ্ছে আপনার আকীদা। কোন সাহাবী একটা আমলও করে না জীবনে। সহিহ আল বুখারীর হাদিস, আতা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকান্নান আলাইহি মুকান্নান বিল হাদিদ, এইভাবে লোহার হেলমেট পরি হেলমেট বাই নিয়ে আইছে। নবী আসলিম ও আউকাতিলু, কোবাকুবি চলতেছে, আই কাফের, আই কি মুসলমান হইতাম না কোবাকুবি করতাম। আসলিম আগে ইমান আনো, সুম্মা কাতিল, তারপর কোবাকুবি করো ফদুয়ার বিশ্ব রোড। এরপরে লোকটা সুম্মা আসলামা ফা কাতালা ওয়া কুতিলা, লোকটা এরপরে ইসলাম আনলো, এরপরে কতল করলো, আল্লাহ রাস্তা সংগ্রাম করলো, নিজও শহীদ হয়ে গেল। আল্লাহর নবী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হিসাবে জানাজার দিকে লাশগুলা নিচ্ছে, লাশটা নিচ্ছেন। হুজুর বলছেন দেখো দেখো রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান, লোকটা আমল করলো না কিছুই, অথচ লোকটা পুরস্কার আর পুরস্কার। মেন হচ্ছে ইমান। আমল কতক্ষণে নলে বইছেন, এটা আমরা ইবলিসে ধরাই দিয়েছেন, বই থাক। আম্মা যে খাদিজাতুল কুবরা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, পড়ছে, একটা রোজা রাখে নাই, একটা বার হজ করলো না, একটা টাকা যাকাত দিল না, উনি জান্নাতি। সুবহানাল্লাহ কয় না? লাগবে আবার যাইবো আপনার চাকরি। আইয়ো দলিল ন সহিহ আল বুখারীর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা জিবরাইলুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাযি খাদিজা
কাদ আতাতকা ফাইজা ইয়াতাতকা ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশির বিহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা রাওয়াহুল বুখারী। এ খাদিজাতুল কুবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শ্রীমন্তপুর বই ওয়াজ করতে আছে রাস্তার মাথাত। জিবরিল আমিন আইসে আইকো হুজুর ওই শান ওই দৈন দিক থেকে খাদিজা ইয়ের যখন খাদিজা আইব আপনি খাদিজারে আল্লাহ কইয়েন বেলে তারে আল্লাহ সালাম দিছে আর আমি জিবরিল আমিন ওনারে সালাম দিছি। আর আম্মাজিরে আপনি শুভ সংবাদ দিয়েন বাড্ডা গুলশান উত্তরা 10 নম্বর সেক্টরের বি ব্লকের একটা বাড়ি জান্নাতের, যে জান্নাতে লা সাখাবা ওয়ালা নাসাবা, সেখানে কোনো কষ্ট নাই, সাউন্ড পলিউশন নাই, সুখ আর সুখ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো খাদিজা নামাজ পড়লো না, ঘটনা কি? ওনার এন্তেকালের পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, ঠিক কিনা? এরপরে দ্বিতীয় হিজরিতে রোজার যাকাত ফরজ হয়েছে ওনার এন্তেকালের প্রায় 3 বছর পর। আর হজ ফরজ হয়েছে ওনার এন্তেকালের প্রায় 11 বছর পর, অষ্টম হিজরিতে। অথচ ওনার বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, দেবরের বাড়ি, শ্বশুরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, খানায় কাবা জান্নাতুল মুআল্লা ওনার বাড়ি, কবরও ওনার এখানে। সুবহানাল্লাহ নাই কেন? সুবহানাল্লাহ বুক পকেটে রায় দে, কাটতি থাক খাস দে কতিটি কাটতি থাক। কোরআনের মাহফিলে আদব আছে তো ভাই, মাগো এতের মুখোশ বেজ্জিতি করি এলা সোজা তারের মতো বই কথাটি শোনো। ওভার টাইম দিতেছি কারণ এই জমিনে আমি আর নাও আসতে পারি। কলিজা দিয়ে চেষ্টা করতেছি তোমাদেরকে বুঝাই আল্লাহ, আল্লাহ দেখতেছে, শরীরটা তার কিচ্ছু নাই তো ফুল ফিকাফে কথা কইয়ের। আল্লাহ তুমি কবুল করো, আমার কলিজারে গামকে তুমি রক্তের মর্যাদা দাও আল্লাহ। তুমি দেখতে পাচ্ছ আমাদের শরীরে কোনো রেস্ট নেই আল্লাহ। তোমরা মনোযোগ সহকারে শুনলে খুশি হই। এরপরে আম্মাজি হজ করলো না, অথচ আম্মাজিরা আল্লাহ সালাম দিছে, ইমান ঠিক আছিল। ইমানের পরীক্ষা তুই 100 মান লাগবে, আমলের পরীক্ষা আরে পরীক্ষাই নাই বেড়া। সরকার অটো পাস দিয়ে দিছে না করুণাতে, ক দূর তোর রেজিস্ট্রেশন আছে নি, ক আছে আজা পাস, তুই পাস দে আতখল ভাইজান কইছে তুই পাস আতখল তুই পাস। কে কয়? সরকারে কে কয়? তুই ইমান ঠিক কর, তুই ইমানের ভিতরে তো সিটারি দেখছ বুড়িয়া, ইমান সোজা কর। এ ফোদ্দার বাজার বিশ্ব রোড মিছিল যাইস কোরআনের জন্য, হুজুর তারে দাওয়াত দিয়ে না দিছে আগুন লাগায়। লিল্লাহে তাকবীর। আফসোস করবে মানুষ, কেন নবীজিকে আদর্শ হিসাবে মানলাম না। নবী তো তোর কবর হাসর মিজান ফুলসেরাতে সব জায়গা তোর সেভ করবো। যার লগে বন্ধুত্ব করছে যে সমস্ত নেতা মেতা, ইজতাবারাল্লাযিনা তুবিউ মিনাল্লাযিনা তাবাউ ওয়া রাউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। আই বিহিমুল শশীদল, কথা বুঝছেন? নেতারা আজাব দেই হাসর মাঠে, সিম কার্ড খুলিয়ে লেবে শশী দল দি যাইব গই কন দি শশী দল দি। এরপরে কর্মীরা কইব আল্লাহ আমাদের কাবা শ্রীমন্তপুর ফাড়ার কামা তাবার রাও মিন্না, আমরাও সম্পর্ক চিহ্ন করি, আমরা তাকেও হাম ধরি, ব্যাগ আকাম বালুতে চান্দা খাইছি, ইঁটে চান্দা খাইছি, রোডে ট্র্যাক্টর আটকে চান্দা খাইছি। এখন হেতে তো আসল বাঘ লই গেছে, আমি হুতে হাঁসও না হাসি, এত লগে আর কোনো সম্পর্ক নাই। ফ্লান একটা ফাঁস করে কুত্তার মত হয়েছে, আজকে আমার 16 বছর লাগে আর বাড়ি করতে, পৃথিবীতে আমার বাড়ি নাই। আল্লাহ রেডি করতে না, আল্লাহ কয় ওয়ামা হুম বিখারিজিনা মিনান নার। সূরা বাকারা সায়াকুলুর হিয়ান্দি কথা কয়, সায়াকুলুর এ 3 ইঞ্চি হরে, সায়াকুলুর পরে পৃষ্ঠা। আল্লাহ কয় না আজ্জা সাইডের ন দেখ ভাই, তোকে নেতারাও ডবল দিয়ে তোরাও ডবল। নেতারা কব আয় তোর বক্তৃতা একটা দিলে দিছি আর কি, তুই বাধ্য আইসত কা ফেরস্তার লাগায় তোর দুগা লাগা, হিটাও বলে দিছে আল্লাহ কোরআন। কহে নেতারাও কই দিব এত আরো বেশি দেড় ফাইন, এটা ডবল মারেন। কি মারেন? আরো জোরে। তাইলে তোর প্রিয় বন্ধু কলিজার টুকরা বন্ধু হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রাণ যদি কয়েক কোটি বার চলে যায়, ফাঁসির রশিতে যদি ঝুলিয়া যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসে
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মানব রচিত মতাদর্শরে গুতাইবার টাইম কই? আই হ্যাভ নো টাইম। কবরে 3টা প্রশ্ন করবে, শেষ প্রশ্ন এট দ্য 11 মোমেন্ট। বান্দা 2টা হাচ্ছ তার নহচ্ছ, শেষ প্রশ্ন, লাস্ট চার্জ। বিশ্বকাপ 90 সালের শেষ মিনিট কারবার খেলা তিয়ার সিসা হেড দিয়া মান হাজার রাজুলিল্লাজি বুইসা ফিকুম, এই লোকটারে চিনসনি তো গরুর কাছে যে ফাড়াইছিলাম, যারা নবীর আদর্শ উদ্দেশ্য মানবো তারা চিনবো, হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি কবরে আসবেন, হাসর মিজান ফুলচেরাতে সব জায়গায় তিনি আমাদের সাথী। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সমর, যে জন করুণার অনুপম উপমা, যার মত মরমী কোথাও আর মেলে না, হৃদয়ের আঙ্গিনা আবাদ করে দিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আমাদের প্রিয় বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, এই এতটুকু বললাম, আর 2টা বাদ রইল। আমি আরেকদিন বলবো। 15 মিনিট ওভার দিয়েছি, 1 মিনিট আমি কষ্ট দিব আমার কলিজার ভাইদেরকে। আমার এদের ক্যামেরা বন্ধ করেছে। আমি একটা ইউনিভার্সিটি দেওয়ার আশা করছি, আরবি বিশ্ববিদ্যালয়, যেখানে আমরা জায়গা সস্তা পাই। 1000 ডিসিমেল, 1000 ব্যক্তিরে নিয়ে করব। 20-30 হাজারের ভিতরে যদি জায়গা পাই, শহরে 1 ডিসিমেল জায়গায় 1 কোটি 1.5 কোটি টাকা। তো আপনারা শরীক, আমি আমার টাকাটাও আপনাদেরকে বুঝে দিব। আমি কখনো কোনো কমিটিতে থাকবো না, আমরা আপনাদেরকে কমিটি করে দিব, আপনারাই চালাইবেন এই সদগায়ে জারিয়া নিয়ে। তো তবে আমরা মালিকানা রাখবো, আমরা ওয়াকফ করতাম না, এটা আমরা বাণিজ্যিকভাবে করবো। আরবি বিশ্ববিদ্যালয় 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখবেন। আর আজকে যে আলোচনাটা করলাম কেমন লাগছে আপনাদের কাছে? এই আমার খুতবার 23 নম্বর আলোচনা, 3-4 লাইন মাত্র আলোচনা করছি। আপনার মসজিদের ইমাম সুন্দর করে করে কথাগুলো বলবে। আপনি কি চান না আপনার প্রিয় সন্তান আফসারি সাহেবের মতো বক্তা হয়ে বিশ্বব্যাপী এই কথাগুলো পৌঁছাবে? প্রায় 1000 বিষয় আমি দিয়ে দিছি জুমার খুতবাটা। আমার কোন কলিজার টুকরা আছে? আগেও আমরা 2000 বিক্রি করছি, এখনও করি। তবে এখন এটার সাথে একটা কুপন দিয়ে দিব আমরা, ওমরা। গ্রাহকদের থেকে একজনকে আমরা ওমরা নিব লটারির মাধ্যমে। এটা গতানুগতিক জুয়া ব্যবসা, লটারি নয়। এটা মাল দিচ্ছি, আপনি আমাকে টাকা দিচ্ছেন, আমি একজনকে ওমরা নিব। এই লটারি জায়েজ আছে। আল্লাহ নবীর ওয়াইফ ধরেন 9 জন, জিহাদের ময়দানে নিতেন কয়জন? লটারি দিয়ে। এটা সেই লটারি। তো এই শ্রীমন্তপুর মসজিদ কয়টা? একটা, শুধু একটা। তো কে আছেন যার সন্তান মাদ্রাসায় পড়েন, তার জন্য নেবেন, অথবা আমার শ্রীমন্তপুর মসজিদের জন্য দিবেন। হুজুর, আমার আব্বা আম্মার নামে আমি একটা দিয়ে দিলাম একটা খুতবা। কে আছেন? আমার কোন প্রিয় মানুষ? আল্লাহ না করুক আজকেও যদি ভূমিকম্প হয়, আমরা পথের ভিখারি হয়ে যাব কি না? হ্যাঁ, আর কথা বলেন না দিয়েন। এখন তো কত মিছিল দিয়েছেন, তার মিছিল নেই, আল্লাহ জানে। এই জন্যই তারপরে তোমরা বেআমালিকুম ও আনফুসিকুম, আমি আল্লাহ রাস্তা সংগ্রাম করো মাল দিয়ে আর জান দিয়ে। আল্লাহ জানে যে বান্দা কোপ খাইতে রাজি আছে, মাল দিতে রাজি নয়। আল্লাহ আগে মালের কথা কিছু, আগে মালগুন দিয়ে আল্লাহ হরে মারি খাইও, ঠিক কিনা? আগে আল্লাহ মালের কথা কইছে। ওই দিন আমার ইকবাল ভাইয়ে 4-5 দিন আগে 4 কফি দিছি,
আল্লাহু আকবার। ওই এদিকে কোথায় দেবপুরের দিকের মাহফিলে। তো দিয়া দেন। কে আছেন আমার শ্রীমন্তপুর মসজিদের জন্য 1 কপি দিয়া দেন খুতবা। হ্যাঁ, কে আমার কোন ভাই আসেন, আপনার মোবাইল নম্বরটা দিয়ে যান, কারণ একটা টিকিট পাইবেন তো আপনি। আল্লাহ যদি হয়তো আমরা নিতে হতে পারে। ইকবাল ভাই নিচে 4টা টিকিট ভাই আল্লাহ নিদে। একলাম আমরা তো এতবার উমরা করলেন, আমার দোকানের কর্মচারীদেরকে আমি পাঠাবো আস্তে আস্তে। হ্যাঁ, 2000 টাকা দেন। আর কে আছেন, কার কার ছেলে পেলে মাদ্রাসায় পড়ে দেখি হাত উঠানছে লিল্লাহে তাক। সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচকবৃন্দ, উপস্থাপক, আরজ গুজার, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, মিডিয়ার ভাইয়েরা, পৃথিবীর বিভিন্ন অংশ থেকে অনুষ্ঠান লাইভে যারা দেখছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুরে আলহামদুলিল্লাহ। তো আমি ঘন্টাখানিক কথা রাখবো ইনশাল্লাহ। ডবল প্রোগ্রাম করার মতো শক্তি আসলে এখন আর নাই। একদম বেশি ঠেকা পড়লে শরীরের উপরে জুলুমটা করি আর কি। তবুও মন খুলে প্রাণ খুলে কখনো সুযোগ পাইলে সময় দেব ইনশাল্লাহ। কেমন? হেই 1 ঘন্টায় যখন মন খুলে দিব, হেই 1 ঘন্টায়। 1 ঘন্টার উপরে আর ব্যাটারি চার্জ থাকে না। তো আপনারা শুনবেন, অল্প কিছু কথা রাখবো ইনশাআল্লাহ তাআলা। মৃত্যুর পর মানুষ 9টা আফসোস করবে। মৃত্যুর পর ধরেন আসর মাঠ ফাইনাল, এখন আফসোস কেমন করেন? এখন আফসোস হয় না? অনেকে তো রোডে দিয়ে হাঁটবার সময় আফসোস করে, ইস এই খেতটা যদি কিনতে পারতাম, ঠিক নেই? আর 4 লেন লাকসম রোডের সাথে আমরা যাইয়ে রি লগের গোডাউনটা আমার যদি হইতো, আফসোস লাগে না? আবার নেতাটা তারা আসলে সেলুট মেলুট যখন পিক আপ দেয় কর্মীরা, তখন এত শরীরের ভিতরে একটু ফিকা পড়ে, রে যদি এরকম নেতা আমি হইতে যেতাম। আফসোস আসে না? আবার অনেক সময় অনেকের অনুগত্য দেখলে বড় ভাই যেটা কয়, গ্রামীরা রাষ্ট্র হিডা হনে আমার যদি এরকম অনুগত্য করত। আবার কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, আন্তর বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আপনাদের কাছে, সুন্দরী ষোড়শী যুবতীকে দেখলে যুবকেরা কয়, ইস যদি একবারে পাখি করে করে আনতে পারতাম। ওইসা সিঁড়ি দিয়েও দিছে। আসসালামু আলাইকুম হুজুর, বিবাহের ব্যাপারে কিছু বললেন? বাড়ির দিকে 4টা মাইক দিয়েছি। তোরা তো কইবি এটি মতো আমরা বানাই কই, আমি সিঁড়ি দিয়ে উঠতে আরে মারি দিছে। বুঝতি কথা বুঝা জানি? ওইসা বেশি লাইনও প্রশ্নটা 1.5 লাইন। অনেক পাবলিক তো তোরা সে আনা মনে করো আমরা হুজুরেরা প্রশ্নটি বাড়িতে বানায় আনি মারি দিই। তো হাতে আফসোস করে কি, স্বাস্থ্য বোনটারে বিয়ে করতাম, হাইলাম না। আবার অনেকে বন্ধুত্ব নিয়ে আফসোস। এইভাবে আফসোসের কোনো শেষ নাই, ঠিক নেই? তো মহাগ্রন্থ আল কোরআন আফসোস নিয়ে এই 9টা আয়াত নাজিল করছে। কি নিয়ে? আফসোস নিয়ে। কয়টা আয়াত? 9টা। 9টা আয়াত নাজিল করছে আল্লাহ। এই মহাগ্রন্থ আল কোরআনে যে কোনো বিষয়ে আপনি জ্ঞান পাবেন, আলহামদুলিল্লাহ। এটার নাম কোরআনে করিম। ইন্নাহু লাকুরআনুন করিম। করিম অর্থ কি? আমরা সম্মানিত বুঝি আর কি। নিশ্চয় এটা মহিমান্বিত সম্মানিত গ্রন্থ। কারিমের মাদ্দা কারমন, কারমাই একরুমু থেকে। এগুলো গ্রামাটিক্যাল স্ট্রাকচারের মিনিংস আর কি। আপনারা আওয়াম জনতার হয়তো বুঝে আসবে কম, তবু আমরা বলা লাগে, নতুবা বলবোটা কোথায়? কারুমাই একরুমু মানে সম্মানিত হওয়া,
কেমন? তো আসলে শাব্দিক অর্থ হচ্ছে আঙ্গুর। আঙ্গুর চেনেন? বিশ্ব রোডে আছে। আঙ্গুর দিয়ে মদ বানালে এটার আরবিতে কারিম, করম মদ। আর কারিম বেশিরভাগ বলা হয় মদ খাই মাতাল হইয়া সব দিয়া লাগে, ফেন্দুলের লুঙ্গি পর্যন্ত দিয়ে ফেলে। এ হাতের আরবিতে কি কয়? কারিম। মদ খায় সানপুর ব্রিজের ইয়ানে, ওই সানপুর হাই স্কুলের ইয়ানে পল্লী বিদ্যুতের ফিলারে কয় তুই কে রে? আমি তো গ্রামের মফিস, ঠিক নি? আর 2016 সালে কন্টিনে ডাকাতি করছিলি আর গাড়ি, এটি টোকাই বার কর। আঙ্গর কোবাই কিতা রাখছ, কিন্তু কত দূরে রে শ্রীমন্তপুর? কত দূরে? কসা কাও 5 মিনিট লাগবে। কথা কিন্তু টেলিভিশনে যার মাগো আই লাকসাম গেলে একে ডরে ফলায় শুধু কামনে তো কইয়ে লেবে। আই তোকে এনতে যাইতে যাইতে তোর দিকে চাই, আমার প্রিয় মানুষেরা আঙ্গল লগে আচরণ করলো। আহা আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো। কত নির্যাতন যে আমাদেরকে করছে ওই মসজিদটা স্কুলের লগে সমিলের সাথেই। আচ্ছা, তো এখন মদ খাই হাতে লুঙ্গি সহ দিয়ে এলাই, সব দিয়ে এলাই। এটার আরবিতে কি কয়? কারিম। মারহাবা। তো কোরআনের কারিম কয় কেন? কোরআনের কারিম এই জন্য বলা হয়, তুই কোরআনের কাছে যে কোনো জ্ঞান যদি চাস, কোরআন আই লাভ ইউ, আমাকে দাও এই সাবজেক্টের জ্ঞান দাও, তোমাকে এমন দেওয়া দিবে, উজাড় করে দিবে। এই জন্য কোরআনের নাম কোরআনে কারিম। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন? না তোমার কি দরকার? সুবহানাল্লাহ। তোমরা মাহফিলে চাঁদাও দেও না, নিষেধ করছি হুজুরে করে খবরদার ইয়নো সাইড চাঁদা কালেকশন করিও না, কিন্তু আফাজও দিয়ে আইতো কেমন? তো তুমি নিজে শেখাপতি ওই বেলা 50 লাখ দিতা, শুধু আমার হুজুরের লগে শুধু বইয়াইও কদুর, শুধু ফিকআপ দিবার লাই। আজকে তো শরীরও খারাপ না, তোমার তামা তামা করে দিতাম। শরীরও খারাপ, প্রোগ্রামও ডবল, কাজ করি শুধু গাড়ি তুলছি ওরি। আর ছবিটা রু নেই, অন্ত এন ওয়াজ হইলাম দেখ সত্যি ফানিও খাই না, কিচ্ছু খাইবার সুযোগ নেই। কারণ এন দেরি হইলে সেখানে আবার দিব মায়ের। কথা ক্লিয়ার? কি ক্লিয়ার? আতুডাও ইনশাল্লাহ সামনে থেকে কোরআনের মাহফিলের কাজ করব, মাদ্রাসাকে সহযোগিতা করব, নিজ দায়িত্বে টাকা বস্তাত ভরি আনি স্টেজে কোরআনের জন্য দিয়ে যাবো। তা করে আয় 20 বছর টোকাই। হ্যাঁ স্যার বিশ্বাস করেন না কেন? জাগাইয়ান চাই আর কান্দি কান্দি যাই। 16 সাল থেকে আইয়ান কান্দি কান্দি যাই। আল্লাহর তরফ থেকে আজ আর দাওয়াত দিছ, আর শুধু জেলখানা বাড়ি, হিটার জেলখানা বাড়ি এহিয়ানো শুধু হাম দিয়ে একখান দাওয়াত ল। বাসাটাও এখানের বাসা, আমি বাসাটা কোট করে রেখেছি। কষ্ট লাগে, কষ্ট লাগে। ও আমার সন্তানেরা যদি আমাদেরকে ডাকাতি করে কোথায় যাব? আমাদেরকে দেখা যেত যে এড্রেসে, আমি কেন আমাদেরকে কোবাইলা এভাবে ইনসাল্ট করলা, সব নিয়ে গেলা। 1:40 মিনিট তখন রাত। আচ্ছা যাক, সেটা বলবো না। 1 ঘন্টার সময় কজ্জা করি নষ্ট করলে তো লাভ হবে না। বোঝা গেল কোরআনের কারিম কেন বলে? হ্যাঁ হ্যাঁ, সব কারে? যে চায়। কারে? যে তোমরা কি চাও? কখনো কোরআনের কাছে আসো নাই? আসতে তো আজকে আসর থেকে লোকে লোকারণ্য হওয়ার কথা ছিল। উনি আমার এলাকার মানুষ, ঠিক আমার উনি চিনে। আমার এলাকাতে যদি কত করে একটু দেখমু, রাত 2টা 3টা যাই হোক 50,000 লোক হয়। এটাও আমার এলাকা হিসাবে 16 মিনিটের পথ তার দূরে কি, ঠিক কিনা? তাহলে সামনে এটা আপনাদেরকে কেন বলছি, ত্রুটি আপনাদেরও কম না। যেগুন আশেখ রসুল এরা নিজ দায়িত্বে চলে আসে মাহফিলে, কাউকে আনে না।
কিন্তু 2 নম্বরই জাগাচ্ছ যাইবার সময় জনটা মনটা রনটা সাগরকে সবুজ যা আর চল বেড়া ছবি বালাটা আইছে দীপিকাতে হাট পয়সা নাই বাইয়ে খাওয়াইও বান্ধি বান্ধি লই যায়। মাহফিলে আসলে আল্লাহর বাড়িতে আসলে আনে না, এছাড়া সিবি সিবি চলিয়ে গিয়ে ওদেরকে নিয়ে আসবেন, শোনাবেন, সওয়াব হবে নি? আপনার বরকতে যদি একটা লোক হেদায়েত হয়, তার থেকে বংশ পরম্পরা কিয়ামত পর্যন্ত হেদায়েত হবে, আপনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আপনি হজ করছেন একবার, একটা হেদায়েতের লোক তৈরি গেলেন, তার ওয়াজে বা তার বংশের পঞ্চম শাখা কাবার ইমাম হইল, কোটি কোটি মানুষ তার ওয়াজে হজ করলো, হাসর মাঠে আপনি দেখবেন কয়েকশো কোটি হজ আপনার অ্যাকাউন্টে। কি আল্লাহ তো হজ একবারে না করছি, কার শ্রীমন্তবর্তী মানুষ একটা টানি ওয়াজও নিছিলিতে, হেতের পঞ্চম বংশে খানায় কাবার ইমাম হয়েছে, তার এক ওয়াজে কোটি কোটি মানুষ হজ করছে। বোঝাচ্ছ ঘটনা এটা? সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন টাকা আমি খাইছি, তো টাকা খাইছি আমি, সুবহানাল্লাহর দায়িত্ব আমি। তুমি শুধু রানের ভিতরে আমরা আতান বলি কিল আইসুত কিনলে তুই আরে ইডা কো, তোরা শহরের মানুষ, পয়সা করে তোদের কাছে বেশি দাম, সময়ের বেশি দাম, কারণ এইভাবে বসে ওয়াজ শোনা শহরের মানুষ এটা পছন্দ করে না।